ওম নমঃ ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি সবাই কুশলে আছেন। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের প্রত্যেকের জীবনে কম বেশি প্রভাব ফেলে। তা হলো অহংকার। আমরা কম বেশি সবাই নিজেকে অনেক বড় জ্ঞানী ভাবতে ভালোবাসি। নিজেদের গুণাবলী সাফল্য নিয়ে গর্ববোধ করাটা স্বাভাবিক, কিন্তু এই গর্ব যখন মাত্রা ছাড়িয়ে যায়, যখন আমরা নিজেদের অন্যদের চেয়ে বড়, জ্ঞানী বা শ্রেষ্ঠ ভাবতে শুরু করি, তখনই জন্ম নেয় এক নীরব ঘাতক, যার নাম অহংকার। এই অহংকার আমাদের দৃষ্টিকে সীমিত করে দেয়। আমরা নিজেদের ভুল দেখতে পাই না, অন্যদের সম্মান করতে শিখি না। এটা অনুশীলনের পথে সবচেয়ে বড় বাধা। অহংকার আমাদের আটকে রাখে, আমাদের নতুন কিছু গ্রহণ করতে দেয় না। অনেক সময় অহংকার খুব সূক্ষ্মভাবে লুকিয়ে থাকে, আমরা নিজেরাও বুঝতে পারি না যে কখন এটা আমাদের চালনা করছে। আজ আমরা এই অহংকার নিয়েই আলোচনা করব, বোঝার চেষ্টা করব এর প্রভাব, কিভাবে এর থেকে বেরিয়ে আসা যায়। আপনার জীবনে অহংকার কিভাবে কাজ করে সেটা নিয়ে একটু ভাবুন আর আমাদের সাথে থাকুন। চলুন এই গুরুত্বপূর্ণ যাত্রা শুরু করি। একদা একজন ব্যক্তি ছিলেন যিনি নিজের জ্ঞানকে খুব মূল্যবান মনে করতেন। তিনি বিদ্বান এবং শাস্ত্রজ্ঞানীদের সাথে বিতর্কে জয়লাভ করতেন এবং ভাবতেন যে তিনি সবচাইতে জ্ঞানী। তার জ্ঞানের কারণে অনেকেই তাকে সম্মান করত, কিন্তু এই কারণে তার মনে অহংকার জন্ম নিল। ধীরে ধীরে তিনি গর্বের সাথে কথা বলতে শুরু করলেন এবং নিজেকে সবচাইতে শ্রেষ্ঠ জ্ঞানী ভাবতে লাগলেন। তিনি মনে করতে শুরু করলেন যে তিনি পৃথিবীর সব কিছু জানেন। তার অহংকার এতটাই বেড়ে গেল যে তিনি গৌতম বুদ্ধকে চ্যালেঞ্জ করার কথা ভাবলেন। তিনি গৌতম বুদ্ধের খ্যাতির কথা শুনেছেন যে তিনি একজন মহাজ্ঞানী এবং সিদ্ধ পুরুষ। এ কথা শুনে লোকটি ভাবতে শুরু করল, গৌতম বুদ্ধ আর যাই হোক আমার মতো জ্ঞানী হতে পারবে না। সেই ব্যক্তি ভাবতে শুরু করল, আমি প্রমাণ করব যে আমি পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী। আমি গৌতম বুদ্ধের কাছে যাব এবং যদি তিনি আমার একটি প্রশ্নেরও উত্তর দিতে না পারেন, তাহলে সকলের সামনে তার সম্মানহানি হবে। সেই ব্যক্তি যিনি গৌতম বুদ্ধের খ্যাতির কথা শুনেছিলেন, গৌতম বুদ্ধের কাছে গিয়ে একটি প্রশ্ন করতে চাইলেন। লোকটি গৌতম বুদ্ধকে বললেন, হে বুদ্ধ, আপনার কাছে আমার একটি প্রশ্ন আছে, একটি অতি জটিল প্রশ্ন, যার উত্তর আজ পর্যন্ত কোনো রাজা, পণ্ডিত বা বিদ্বান দিতে পারেননি। আপনি যে জ্ঞান লাভ করেছেন আমি তা দেখতে চাই। আপনি যদি আমার প্রশ্নটির উত্তর দিতে প্রস্তুত থাকেন, তবে আমি আজ আপনাকে সেই প্রশ্নটি করতে চাই। গৌতম বুদ্ধ জিজ্ঞেস করলেন, কি প্রশ্ন? সেই ব্যক্তি বললেন, আমি জানতে চাই ঈশ্বর আছেন কি নেই। গৌতম বুদ্ধ বললেন, বলো তো, তুমি কি সত্যি ঈশ্বর আছেন কিনা জানতে চাও, নাকি তুমি তোমার জ্ঞান দেখাতে চাও? সেই ব্যক্তি বললেন, আপনি কি আমার প্রশ্নটির উত্তর দিতে পারবেন না? বুদ্ধ বললেন, আমি সব প্রশ্নের উত্তর দিতে পারি, কিন্তু সেই উত্তর জানার জন্য তোমাকেও প্রস্তুত হতে হবে, কারণ এমন প্রশ্নের উত্তর সহজে পাওয়া যায় না। সেই ব্যক্তি হয়তো ভেবেছিল যে বুদ্ধদেব তার প্রশ্নের উত্তর দিতে পারবে না, বা উত্তর দিতে পারলেও কিছু পুরস্কার চাইবেন। তাই সে বলল, হে বুদ্ধ, আপনি যা চান তাই দেব, যদি আপনি আমার প্রশ্নের উত্তর দেন। লোকটি আরও বললেন, আমাদের রাজা প্রতিশ্রুতি দিয়েছেন যে আপনার মতো জ্ঞানী ব্যক্তি যদি এই প্রশ্নের উত্তর দিতে পারে, তবে তিনি তাকে প্রচুর ধন সম্পদ দেবেন। গৌতম বুদ্ধ হেসে বললেন, আমি এসব কিছু চাই না। আমি চাই তুমি 10 দিন মৌনব্রত পালন করো। 10 দিন তুমি কোনো কথা বলবে না। সেই ব্যক্তি ভেবেছিল
এটা খুব সহজ কাজ। সে মনে মনে প্রতিজ্ঞা করল যে সে মৌন থেকে বুদ্ধকে দেখিয়ে দেবে সে এটা পারে। লোকটির রাজার প্রতিশ্রুত পুরস্কারের লোভও ছিল, তাই সে গৌতম বুদ্ধের কথায় রাজি হয়ে গেল। বুদ্ধ বললেন, ঠিক আছে, কাল সকাল থেকে তোমার মৌনব্রত শুরু হবে। এই 10 দিন তুমি এখানেই বিশ্রাম করো। সেই ব্যক্তি সেই রাতে ঘুমোতে পারল না। তার মনে কেবলই চিন্তা ঘুরপাক খাচ্ছিল। সে ভাবছিল, আমি কেন এখানে পড়ে আছি? আমি তো রাজার কাছে পুরস্কার পাওয়ার জন্য এসেছিলাম, বুদ্ধকে জ্ঞান দেখিয়ে দেওয়ার জন্য এসেছিলাম, কিন্তু আমাকে এখানে চুপচাপ থাকতে হচ্ছে। সে প্রথম দিন চুপ থাকলো, কিন্তু মনটা খুব চঞ্চল ছিল। কথা বলতে ইচ্ছে করছিল, নিজের জ্ঞান জাহির করতে ইচ্ছে করছিল। দ্বিতীয় দিনেও মন শান্ত হলো না। মনে রাগ, অহংকার, মোহ কাজ করছিল। তারপরও সে চেষ্টা করলো চুপ করে থাকতে। সময় কাটানো তার কাছে কঠিন হয়ে গেল। সে দেখল বুদ্ধের শিষ্যরা শান্তভাবে ধ্যান করছে, কথা বলছে না। তাদের শান্ত ভাব দেখে তারও মনে শান্তি এলো। ধীরে ধীরে তার মনের চঞ্চলতা কমতে শুরু করলো। মনের ভেতরের চিন্তা, অহংকার, কথা বলার ইচ্ছে কমে গেল। 10 দিন পর সে যখন বুদ্ধের সামনে বসল, তখন তার মন শান্ত ছিল। লোকটি বললেন, হে বুদ্ধ, আমি আপনাকে যে প্রশ্ন করতে এসেছিলাম তা ছিল আমার অহংকার। আমি উপলব্ধি করতে পেরেছি আমি নিজেকে শ্রেষ্ঠ জ্ঞানী প্রমাণ করতে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম সমগ্র পৃথিবী আমাকে জ্ঞানী হিসেবে জানুক, কিন্তু এখন আমি বুঝতে পারছি যে আসল জ্ঞান শান্ত থাকার মধ্যেই নিহিত। শান্ত থাকলেই সত্যকে জানা যায়। দুনিয়াকে জয় করার জন্য নয়, নিজের ভেতরের শান্তি খুঁজে পেলেই প্রকৃত জ্ঞান লাভ হয়। লোকটি বললেন, আমার আর আপনাকে কোনো প্রশ্ন করার নেই। এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি মৌন থাকার শক্তি কতখানি। অনর্গল কথা বলার শক্তিও প্রয়োজন, কিন্তু অপ্রয়োজনীয় কথা বলে আমরা অনেক শক্তি নষ্ট করি। কিন্তু মৌন থেকে ধ্যান করে আমরা নিজেদের ভেতরের শক্তিকে সংহত করতে পারি। যখন আমরা কথা না বলে শান্ত থাকি, তখন আমাদের ভেতরের জ্ঞান বিকশিত হয়। অপ্রয়োজনীয় কথা বলা বন্ধ করলে মন শান্ত হয় এবং আত্মিক শান্তি লাভ হয়। দরকারের চেয়ে বেশি কথা বলা আমাদের ভেতরের শান্তি নষ্ট করে। বাকি দিনগুলোতে সেই ব্যক্তি মৌন থেকে এবং মনোযোগ দিয়ে বুদ্ধের কথা শুনে কাটালো। তার মন শান্ত হলো, ভেতরের অহংকার চলে গেল। পরিশেষে শান্ত থাকুন, কম কথা বলুন এবং অপ্রয়োজনীয় আলোচনা বাদ দিলে মন শান্ত হয়, জ্ঞান বিকশিত হয় এবং ভেতরের শক্তি বৃদ্ধি পায়। ধন্যবাদ বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে একটি ছোট্ট অনুপ্রেরণা দিয়ে যাবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।